হ্যালো, কি অবস্থা সবার? আজকে আমরা এসকিউএল এর একটা ছোট্ট জিনিস শিখব, সেটা হচ্ছে লাইক অপারেটর। তো এটা শেখার জন্য আমাদের কাছে কি আছে, একটা স্টুডেন্টস টেবিল আছে। সো এটা যদি রান করি, তাহলে এই যে আমাদের স্টুডেন্টস টেবিল চেহারাটা এরকম, ঠিক আছে? তো লাইক অপারেটরের কাজ যদি আমরা জানতে চাই, তাহলে এক লাইনে বলতে গেলে যে লাইক অপারেটর আসলে একটা টেবিলের টেক্সট কলাম যেগুলো আছে, সেই কলামের প্যাটার্ন অনুযায়ী ডাটা আমাদেরকে দেখায়, ঠিক আছে? আমরা নির্দিষ্ট প্যাটার্ন দিয়ে দিতে পারি এবং ওই প্যাটার্ন অনুযায়ী আমাদেরকে ডেটা আমাদের কাছে শো করে, ঠিক আছে? তো আমাদের এই টেবিলে টেক্সট কলাম কি কি? টেক্সট কলাম হচ্ছে নেম আর হচ্ছে ডিপার্টমেন্ট। তো এই দুইটা কলামের উপরে আমরা অপারেশন চালাবো এবং লাইক অপারেটরটা শেখার চেষ্টা করব। তো ফার্স্টে আসি এটার সিনট্যাক্স নিয়ে। সিনট্যাক্সটা এরকম হয় যে সিলেক্ট কলাম নেম, এটা আমরা সবাই জানি। তারপরে ফ্রম টেবিল নেম, তারপরে হোয়ার, যে কলামের উপরে লাইক অপারেটরটা আমরা অ্যাপ্লাই করব সেই কলামের নাম, দেন লাইক কিওয়ার্ডটা লিখব, দেন প্যাটার্ন, সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের মধ্যে প্যাটার্নটা আমরা বলে দিব। তো প্যাটার্নটা কিভাবে বলতে হয় আমরা সেটা নিচে দেখব। এরপরে আসো যে লাইক অপারেটর মূলত দুইটা সাইন ইউজ করে, একটা হচ্ছে পার্সেন্ট সাইন আর একটা হচ্ছে আন্ডারস্কোর সাইন। হ্যাঁ, এটাকে আবার এসকিউএল এর ভাষায় উইল্ড কার্ড বলা হয়, ঠিক আছে? তো পার্সেন্ট সাইন যে কাজটা করে, পার্সেন্ট সাইন মানে বোঝায় যে মানে একের অধিক লেটার বা একের অধিক ক্যারেক্টার। আর আন্ডারস্কোর সাইন যেটা বোঝায় যে একটা মাত্র ক্যারেক্টার, একটা মাত্র লেটার বা একটা মাত্র ক্যারেক্টার। তো আমরা উদাহরণ যখন দেখব বা কয়েকটা আমি কোশ্চেন লিখে রাখছি, এই কোশ্চেনের সলিউশন যখন আমরা করব তখন আমরা এই দুইটা সাইনের ইউজ কেস বুঝতে পারবো, ঠিক আছে? তো প্রথম কোশ্চেনে আসি, ফাইন্ড নেমস কন্টেইনিং এআর, মানে বলছে যে সে সকল নামগুলো আমাকে দেখাও যে সকল নামে এ এবং আর এই দুইটা লেটার পাশাপাশি আছে। আগে পরে কি আছে আমাদের জানার দরকার নাই, জাস্ট এ এবং আর পাশাপাশি থাকলেই হবে। তো এটা যদি আমরা সলভ করি, তাহলে আমরা প্রথমে লিখব সিলেক্ট, সিলেক্ট কোন কলামের উপরে, নেম, ফ্রম, কি চলে আসলো এটা, ফ্রম কোন টেবিল, স্টুডেন্টস, এসটিইউ স্টুডেন্টস, তারপরে হোয়ার, কলাম নেম নেম, লাইক, দেন আমরা সিঙ্গেল কোড বা ডাবল কোড দিতে পারি, কোনো সমস্যা নাই। দেন আমরা প্যাটার্নটা বলে দিব। আগে আমাদেরকে বলছে কি এ আর এ এবং আর দুইটা পাশাপাশি থাকবে, আমরা দুইটা পাশাপাশি লিখলাম। আগে কি আছে সেটাও আমাদের জানার দরকার নাই, পরে কি আছে সেটাও জানার দরকার নাই, ঠিক আছে? তো যদি জানার দরকার না থাকে, অর্থাৎ আগে পরে যদি মাল্টিপল ক্যারেক্টার থাকে বা একটাও না থাকে, ঠিক আছে, সমস্যা নাই, সেক্ষেত্রে আমরা পার্সেন্ট ইউজ করব, দুই সাইডে পার্সেন্ট ইউজ করে দিব। তো এটা যদি আমি রান করি, তাহলে কি দেখায়, এই যে ফারহানা, আরিফ, এই দুইটা নামের মধ্যে এ এবং আর পাশাপাশি আছে, আগে পরে কি আছে সেটা আমাদের জানার দরকার নাই। এবং যদি জানার দরকার না থাকে তাহলে আমরা পার্সেন্ট সাইনটা ইউজ করব, ঠিক আছে? তো গেল, এটা আমরা শিখে ফেললাম। এবার আরেকটা, তো আমি এটা কপি করে জাস্ট এখানে পেস্ট করব। হ্যাঁ, আরেকটা কোয়েশ্চেন, ফাইন্ড নেমস উইথ এক্স্যাক্টলি 5 লেটার্স, মানে 5টা লেটার আছে এমন নামগুলো আমাকে দেখাও, বুঝছো? তাহলে আমি বলছি সিঙ্গেল ক্যারেক্টারের জন্য কি ইউজ হয়, আন্ডারস্কোর ইউজ হয়। তো আমরা যদি এই প্যাটার্নের মধ্যে একটা সিঙ্গেল ক্যারেক্টার দেই, মানে দেখতে চাই বা এমন নাম দেখতে চাই যেগুলা একটা লেটার কন্টেইন করে শুধুমাত্র, সেটা এর মাধ্যমে দেখাবে, ঠিক আছে? এখানে যেহেতু বলছে 5টা লেটার্স, তাহলে আমরা কয়টা আন্ডারস্কোর দিব, 5টা, 1 2 3 4 5, 5টা লেটার যেহেতু দেখাইতে বলছে, মানে এরকম নাম চাইছে যেগুলার 5টা লেটার কন্টেন করে। তো আমরা যদি এই কোয়েরি রান করি,
তাহলে এই যে খেয়াল করে দেখো এখানে যতগুলো নাম দেখাইছে সবগুলা নামে 5টা লেটার আছে, এক্সাক্ট 5টা লেটার, বেশিও নাই কমও নাই, ঠিক আছে। তাহলে আমরা আন্ডারস্কোর দিয়ে কিভাবে মানে প্যাটার্ন ফাইন্ড করতে হয় সেটা দেখলাম। ওকে, আচ্ছা, এইবার আমরা আরেকটা দেখব কোয়েশ্চেনের অ্যান্সার, সেটা হচ্ছে ফাইন্ড ডিপার্টমেন্টস স্টার্টিং উইথ COM। মানে ডিপার্টমেন্ট কলামের এমন ডিপার্টমেন্টগুলো দেখাও যেগুলা COM দিয়ে শুরু হয়েছে, স্টার্টিং উইথ, ওকে, শুরু হয়েছে। তাহলে দেখো আমরা যদি আমাদের স্টুডেন্ট টেবিলটা আরেকবার রান করি ফ্রেশ, যেরকম ছিল, এই যে ডিপার্টমেন্ট কলাম, এখানে অনেকগুলো ডিপার্টমেন্টের নাম দেওয়া আছে। তো কোশ্চেনে চলে যাই, তো এখানে পেস্ট করি সলিউশনটা, এবং এখানে বলছে ফাইন্ড ডিপার্টমেন্টস। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কি করতে হবে, সিলেক্ট ডিপার্টমেন্টস, ডিপার্টমেন্ট, সিলেক্ট ডিপার্টমেন্ট ফ্রম স্টুডেন্ট টেবিল হোয়ার ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট আমাদের কলামের নাম, লাইক এখানে বলছে স্টার্টিং উইথ কম, ভালো কথা, তার মানে আমরা আগে কম লিখে ফেললাম, COM, কম লিখে ফেললাম। স্টার্টিং উইথ মানে প্রথমে এটা থাকবে, পরে কি থাকবে আমরা জানি না, তাহলে জানি না যেহেতু সেহেতু আমরা পার্সেন্ট দিয়ে দিলাম, মানে এরপরে অনেকগুলো লেটার থাকতে পারে, একটা নাও থাকতে পারে, একটাও মানে লেটার না থাকতে পারে, বা অনেকগুলো থাকতে পারে, সেটা আমাদের জানার বিষয় না, জাস্ট প্রথমে কম থাকলেই হবে। তো এটা যদি আমি রান করি তাহলে কি দেখায়, এই যে শুধুমাত্র কম্পিউটার সায়েন্সের নামেই COM শুরুতে আছে, পরে কি আছে আমাদের দেখার দরকার নাই, ভালো কথা, এটা আমরা বুঝে গেলাম। এরপরে ফাইন ডিপার্টমেন্টস কন্টেইনিং SCI, দেখো কন্টেইনিং, ওকে, কন্টেইনিং বুঝতে হবে, মানে SCI এই 3টা লেটার পাশাপাশি থাকবে, আগে পরে কি থাকবে আমরা জানি না। তো আমি যদি টেস্ট করি, এটা এখানে বলছে ফাইন ডিপার্টমেন্টস, তার মানে এখানে আমাদের কি দিতে হবে, ডিপার্টমেন্ট, ভালো কথা, ফ্রম স্টুডেন্টস হোয়ার, কলাম নেম কি, ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট লাইক SCI, এটা কন্টেন করবে, আগে পরে কি আছে জানি না, জাস্ট এখানে SC দিয়ে দিলাম। ওকে, আগে পরে কিছু কি আছে না আছে সেটা আমাদের দেখার বিষয় না, এই জন্য আমরা পার্সেন্ট ইউজ করলাম। দেন এটা যদি রান করি, এই যে সেম ভাবে, এই যে সায়েন্স, হ্যাঁ, এই দেখো সায়েন্স মানে SCI আছে, এই জন্য আমাদেরকে আবার এটাই দেখালো, ঠিক আছে। এখানে যদি আমি আর একটু ট্রিক্স খাটাই, কোশ্চেনটা একটু এরকম নরকম করি, এটা আমি দেখে নিই আগে নামগুলা। সায়েন্স ধরো ICS, হ্যাঁ, ICS যদি এরকম থাকতো যে এরকম হতো ICS, এটা থাকতে হবে, তাহলে আমরা এখানে কি দিতাম, ICS। তো এটা যদি রান করি তাহলে দেখি অন্য, এই যে দেখো ICS কন্টেন্ট করতেছে ম্যাথামেটিক্স, ফিজিক্স, হ্যাঁ, ইকোনমিক্স, ICS আছে, ঠিক আছে। আগে পরে কি আছে দেখার দরকার নাই, বাট ICS এই 3টা পাশাপাশি থাকলেই শো করবে। ওকে, তো যদি এরকম হইতো যে আরেকটা যদি কোশ্চেন দেখি, যেমন ফাইন্ড নেমস হোয়ার সেকেন্ড লেটার ইজ A, এটা অনেক মজার। এই যে আমি এটা পেস্ট করলাম, ফাইন্ড নেমস হোয়ার সেকেন্ড লেটার ইজ A, মানে এক্স্যাক্টলি সেকেন্ড লেটারই A হতে হবে। ওকে, তো এটা যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে কি, সেকেন্ড লেটার অর্থাৎ ফার্স্ট লেটার কি, ফার্স্ট লেটার আমরা কি থাকবে, কিছু একটা থাকবে, মানে প্রথমে একটা লেটারই থাকবে এবং সেকেন্ড লেটারই A হবে, তাহলে আমরা আন্ডারস্কোর দিয়ে বুঝাই একটা লেটার, তার মানে ফার্স্ট লেটার আমরা বসায় ফেললাম, এবং সেকেন্ড লেটার কি থাকবে, A থাকবে। এরপরে কি
কি থাকবে না থাকবে সেটা আমাদের জানার দরকার আছে? দরকার নাই। তাহলে আমরা কি দিয়ে দিব? সুন্দর করে একটা পার্সেন্ট দিয়ে দিব। ঠিক আছে, দেন আমরা যদি এটা রান করি, দেখো এখানে যে নামগুলো দেখাচ্ছে সব নামের এক্স্যাক্টলি সেকেন্ড লেটারটা এ। ওকে, আচ্ছা, এটা আমরা বুঝলাম। এবার লাস্ট একটা কোয়েশ্চেন, এটা দিয়ে আমরা পুরোটাই বুঝে ফেলবো। আচ্ছা, ফাইন্ড নেমস স্টার্টিং উইথ এম অ্যান্ড এন্ডিং উইথ ডি। ঠিক আছে, ফাইন্ড নেমস স্টার্টিং উইথ এম অ্যান্ড এন্ডিং উইথ ডি। তাহলে এটার কোয়েরিটা কেমন হবে? আমি যদি এটা পেস্ট করি, এগুলো সব ঠিক আছে, জাস্ট আমরা প্যাটার্নটা চেঞ্জ হবে। তো প্যাটার্ন আমি খালি করলাম। এবার এই কোশ্চেনের কন্ডিশন অনুযায়ী প্যাটার্ন বসাবো। স্টার্টিং উইথ এম, তার মানে আমরা প্রথমে এম দিব, খুব ভালো কথা। এন্ডিং উইথ ডি, আচ্ছা এন্ডিংয়ে আমরা ডি দিব। তার আগে বলো মাঝখানে গোটা পৃথিবী গোটা দুনিয়া ঢুকে যাক, তাতে কোনো আমাদের যায় আসে? যায় আসে না। তাহলে আমরা কি দিব? পার্সেন্ট দিব, এবং শেষে কি থাকবে? ডি থাকবে। ডি লিখে দিব, শেষ আমাদের কোয়েরি লেখা। তো এরকম নাম যদি এক্সিস্ট করে থাকে আমাদের এই এই নেম কলামে, তাহলে দেখাবে, আর যদি না থাকে তাহলে দেখাবে না। এই যে কোনো নামই দেখাচ্ছে না, তার মানে আমাদের কলামের এই নেম নামের যে কলামটা, এই কলামে এমন কোনো নাম এক্সিস্ট করে না যার শুরুতে এম আছে এবং শেষে এক্সাক্ট ডি আছে। হ্যাঁ, তো এই হলো লাইক অপারেটরের অপারেশন। তো খুব ইজি, কিন্তু মানে এটা মেইনলি ভার্সিটির এক্সামগুলোতে, ল্যাব টেস্টগুলোতে দিয়ে থাকে। অনেক সময় চাকরির পরীক্ষাতেও ছোটোখাটো কুয়েরি এরকম থাকে। তো মাথায় রাখতে পারলে খুবই ভালো, মানে জিনিসটা একদমই কঠিন না, তোমরা দেখলাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে আমরা আরও অন্যান্য অপারেশনগুলো দেখার চেষ্টা করব। তো ভিডিওটা লাইক করে দিও যদি ভালো লেগে থাকে, আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং যারা নতুন তারা কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে।